হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন বাজে রাত 8টা আর আমি এখন চলে এসেছি ছাদে আমার খরগোশ সেটআপ ঘরে। আর দেখো বন্ধুরা, এরা সব কি করছে। এরা আমাকে দেখা মাত্রই সবাই ছুটে চলে এসেছে দরজার কাছে, যে আমি ওদের এখন ঘাস দেব সেটা ভেবে ওরা আগে থেকেই দরজার সামনে এসে বসে থাকে। আর দেখো এত দুষ্টুমি করে এরা। আমার মতো তোমরা যারা যারা খরগোশ পোষো, তোমরা অবশ্যই জানো যে এদের কতবার খেতে দিতে হয় দিনে রাতে। তো সেইভাবে আমিও এদের প্রায় দিনে 3 থেকে 4 বার খেতে দিই, আর রাতে নিয়ে ধরো 5 বার। কারণ এদের ঘন ঘন খিদে পায়, এরা তো খেতেই থাকে সারাদিন। তো এখন বাজে দেখো রাত 8টা, আমি চলে এসেছি ওদের খেতে দিতে, যে এখন খেতে দিয়েই আমি নিচে চলে যাব। আর রাতে আর এদের কোনো খাওয়া দাওয়ার কোনো কিছুই দেবো না। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা নিয়েই আমি রোজ এদের জন্য ঘাস কাটতে যাই। আর এই ব্যাগের মধ্যে এদের খাবার সব কিছু রেখে দিই। আর এখন যে খাবারগুলো আমি ওদের খেতে দিচ্ছি সেটা হচ্ছে, তোমরা হয়তো যারা গ্রাম অঞ্চলে খরগোশ পালন করো, আমার মতো যারা গ্রামে থাকো, তো তোমরা হয়তো এই ঘাসটা হয়তো চিনে থাকবে। তো আমাদের এখানে এই ঘাসগুলোকে বলে মালঞ্চ ঘাস। আর এটা খুব রসালো। আর এইগুলো খেতে দিলে সচরাচর সেরকম একটা ওদের খুব একটা গ্রোথ বা যাই বলো যে তেমন কিছুই হয় না। আচ্ছা, আমার মতো আর কে কে গ্রামে থেকে খরগোশ পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যে ঘাসটার কথা তোমাদের বললাম, যে দেখালাম ভিডিওতে, যেটাকে আমাদের এখানে কিন্তু মালঞ্চ শাকও বলে বা অনেকে ঘাসও বলে। বন্ধুরা, আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছিলাম 6টা খরগোশ। আর এখন তো 6টা আছে, এর আগে আমার 17টা খরগোশ ছিল বড় বড়। তো সেগুলোকে কিন্তু আমি রোজ এই সব ধরনের ঘাসই খেতে দিতাম। তো যারা এই যে ধারণাটা নিয়ে রয়েছে যে এই ঘাসটা খেলে নাকি খরগোশ মারা যায়, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এইটা একদমই একটা অবাস্তব কথা। কারণ আমি নিজে এই ঘাসগুলোকে আমার খরগোশকে আগে খেতে দিয়েছি, তো তাদের তো কোনোদিনও কিছুই হয়নি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার খরগোশ এই ঘাসগুলোকে কত আনন্দের সাথে মজা করে খাচ্ছে। আর এই যে খরগোশের যে আপডেটগুলো আমি দিচ্ছি, এগুলো তো তোমরা পেতেই থাকবে, দেখতেই থাকবে প্রায় রোজ রোজই। তো তোমরা তো দেখলেই তখন বুঝতে পারবে যে খরগোশ মারা যাচ্ছে কিনা এই ঘাসগুলো খেয়ে। তো তখনই তোমরা বিচার করো যে এই ঘাসটা খেলে নাকি খরগোশ মারা যায়। এই ঘাসটা ছাড়া আরেকটা ঘাস আছে, এটা হচ্ছে দুর্বা ঘাসের মতোই একটু বড় জাত এটা। তো এই ঘাসটাকে কী বলে আমি নিজেও জানি না, কিন্তু এই ঘাসটাও আমি আমার খরগোশকে খেতে দিই প্রত্যেকটাকে। তো এইগুলোও কিন্তু খুব মজা করে ওরা খায়। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি কোথা থেকে এই খরগোশের বাচ্চাগুলোকে কিনে এনেছিলাম। কিন্তু সেই ভিডিওতে আমি বলিনি যে এখানে কটা মেয়ে খরগোশ কটা ছেলে খরগোশ আছে। তো এখানে আছে 4টে মেয়ে খরগোশ আর 2টো আছে ছেলে খরগোশ। তোমরা যে যে গ্রামে থেকে খরগোশ পালন করো আমার মতো, তোমরা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যেও যে কে কে খরগোশ পালন করো আমার মতো গ্রামে থেকে। আর তোমরা আর কি খেতে দাও খরগোশকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ইউটিউবে অনেক এমন ভিডিও দেখেছি আর ফেসবুকে এমন অনেক পোস্ট দেখেছি, যেখানে অনেকে লিখেছে, দাদা আমার এতগুলো খরগোশ আছে, এই খরগোশটা বাচ্চা দিয়েছে। আর বেশিরভাগই দেখা যায় যে খরগোশের বাচ্চার যখন 25 থেকে 30 দিন কিংবা 26 দিন এমন বয়স হয়, তখনই খরগোশের বাচ্চাগুলো মারা যায়। আর এই যে মারা যাওয়ার কারণটা যে কেন মারা যায় সেটা অনেকে বুঝতে পারে না, ধরতে পারে না। তো সেটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো। একটা সময় ছিল যখন আমার 3টে খরগোশ একসাথে বাচ্চা দিয়েছিল, 21টা বাচ্চা। তখন সেই 21টা বাচ্চা যখন ওদের বয়স 26 থেকে 30 দিন যখন বয়স হয়, তখন প্রত্যেকটা খরগোশের বাচ্চা দাপিয়ে দাপিয়ে ছটপট করতে করতে চোখের সামনে মারা যায়। তো সেই ঘটনা বা সেই দিন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। তো সেই শিক্ষা, সেই জানা থেকে অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই যে ঘরটা দেখতে পাচ্ছ ছাদের উপরে, যে ঘরটা আমি বানিয়েছিলাম, এই ঘরটা কিন্তু আসলে খরগোশের জন্যই বানানো হয়েছিল, আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে। তো সেইখানে আমি 17টা খরগোশ সেখানে আমি এনেছিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।